আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা কেমন আছি আর কোথায় আছি আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন। আমরা এখন বিয়েবাড়িতে আছি। এটা হচ্ছে চিটাগংয়ে। আপনাদের শিপন ভাইয়ার খুবই কাছের বন্ধু সাইফুল ভাইয়ের বিয়ে। আর বিয়েবাড়িতে আসছি আমি শাড়ি পরবো না সেটা তো হতেই পারে না। তাই শাড়ি পরে আমি একদম রেডি। আজকে রাতে গায়ে হলুদের প্রোগ্রামও হবে। প্রতিটা জেলার বিয়েতেই কিন্তু আলাদা আলাদা কিছু কালচার থাকে যা এক জেলার সাথে অন্য জেলার মিলে না। ভাইয়ার কিন্তু আজকে বিকেলবেলায় কাবিন হয়েছে আর সন্ধ্যার পরে এই বাড়ির খাওয়া। আজকে রাতেই আবার গায়ে হলুদ আর আগামীকালকে আমরা যাব বউ আনতে। ভাইয়াকে নিয়ে আমরা সবাই খেতে বসেছি। রাতের খাবার শেষ হলেই কিন্তু গায়ে হলুদের অনুষ্ঠান। নাচ গান শেষ হতে হতেই কিন্তু রাত 2টার মতো বেজে গিয়েছে। আর এই পাশে জামাইও রেডি। এখন তার গায়ে হলুদ শুরু হবে। দুই পাশে তার দুই বড় ভাবি দাঁড়িয়ে আছেন। এরাই ভাইয়াকে স্টেজে নিয়ে যাবে। আর সাথে কিন্তু একদল পিচ্চি আছেই শাড়ি পরে বিভিন্ন খাবারের আইটেম নিয়ে। এগুলো সব কিছু স্টেজে সাজানো হবে। এর আগে চিটাগংয়ে কোনো বিয়ে খাওয়া হয়নি আমাদের, এর জন্য আমরা একটু বেশিই এক্সাইটেড ছিলাম। যাই হোক, শত প্রতিকূলতার মধ্যেও আমরা কিন্তু চাঁদগাঁয়ে বিয়ে খাওয়ার জন্য চলে আসছি। এইদিকে ভাইয়া স্টেজে ওঠার পর তো একের পর এক মানুষ যাচ্ছে আর তাকে মিষ্টি খাওয়াচ্ছে। এখানে আবার হলুদ দেওয়া হয়নি। এতক্ষণ যে আপুগুলা নাচানাচি করতেছিল তারা তো এখন খুবই ক্লান্ত হয়ে তারা চলে আসছে জামাইকে মিষ্টি খাওয়াতে। আর ভাইয়াও তাদের একটু খাওয়াই দিচ্ছে। আমি তাদের ক্লান্ত ভাবলেও তারা আসলে ক্লান্ত হয়নি। এই তো এই পিচ্চিটা হচ্ছে ভাইয়ার ভাতিজি, বড় ভাইয়ের মেয়ে। ও সারাক্ষণে নাচতেছিল। আর এই আপুগুলো আবার একটা সাইডে নাচ গান শুরু করে দেয়। এই পিচ্চিটা কিন্তু ভালোই সুন্দর করে নাচতে পারে। অবশেষে আমার আর কে আপুর পালা আসলো। তো আমরা গিয়ে আপেল দিচ্ছিলাম ভাইয়াকে। এতক্ষণ তো মিষ্টি খাওয়ানো হয়েছে, তাই আমরা গিয়ে তাকে আপেল খাওয়াচ্ছি। তো আজ তো আপেল ছিল, তো যার জন্য দুষ্টুমি করে আপু আরও বললো যে চলো আমরা ভাইয়াকে আপেলই খাওয়াই। আমরা কিন্তু নতুন ভাবিকেও মিস করতেছিলাম আর ভাইয়াকে বলছিলাম যে আপনি তো বিয়ে আজকে করেই ফেলছেন, তো ভাবিকে নিয়ে আসতেন, এখন একসাথে হলুদ করা হয়ে যেত। এখানে যা যা খাবার দেওয়া ছিল সবই আমরা একটু একটু করে খাওয়াচ্ছিলাম। ভাবতেছিলাম যার আসলে গায়ে হলুদ থাকে ওই দিন তার এত পরিমাণে খাবার খেতে হয়, যেই আসে হলুদ দিতে সেই তো কিছু না কিছু খাওয়ায়, যার জন্য পরের দিন সে আর তেমন কিছুই খেতে পারে না। যাই হোক, বিয়ে বলে কথা, বিয়ে মানেই তো খাওন আর খাওন। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামী দিন আমরা বউ আনতে যাব, একেবারে বউ সহ দেখা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।